রাম রঘুবরের রাজ্যের সকল লোকগুলো এতই কর্মঠ আর এতই সুন্দর যে তারা সকলেই যত্নপূর্বক বিভিন্ন প্রকারের পুষ্পোদ্যান রক্ষণাবেক্ষণ করে থাকেন। তাতে সতত বসন্তকাল সম নানা জাতির সুন্দর ও ললিত লতা বৃক্ষাদি পল্লবিত ও পুষ্পিত থাকে। পুষ্পোদ্যানে সতত সুমধুর সুরে ভ্রমর গুঞ্জন করে ফিরে। সেখানে সতত মৃদুমন্দ শীতল ও সুগন্ধিত বাতাস প্রবাহিত হয়। বালকেরা বহু প্রকারের পাখি পোষে, যে পাখিগুলো সুন্দরভাবে কথা বলে, মানুষের মনোরঞ্জন করে এবং তারা যখন এক ঝাঁকে আকাশে উড়ে যায় তখন অযোধ্যার আকাশকে খুব সুন্দর দেখায়। অযোধ্যার গৃহ সকলের উপর বসে থাকা ময়ূর, হংস, সারস ও পারাবত সকলই খুব সুন্দর লাগে দেখতে। সেই পক্ষী সকল মণিময় দেওয়াল ও ছাদে যে প্রতিবিম্ব আছে সেই প্রতিবিম্ব দর্শন করে তারা মনে করে অন্য একটি পাখি, আর কথা মনে করে তাদের সঙ্গে তারা কথা বলে, সাথে সাথে নৃত্য করে আপনি ছবির প্রতিবিম্ব দেখে। বালকগণ টিয়া, ময়না, রামধনু পাখি, ধানুষ পাখি এগুলো পোষে। আর বালকগণ যে ময়না ও টিয়া পাখি পোষে তারা রাম ও রঘুপতি রাম, সীতারাম, জনপালক ও রাজা রাম বলা শেখায়। রাজদ্বার, অযোধ্যার যে রাজদ্বার তা সর্বত্রভাবে সুন্দর এবং সৌন্দর্য